একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে খুব চোখে পড়বে, বারবার চোখে পড়বে, তবু আমরা এড়িয়ে যাই, আমরা এতটাই পাষাণ। বর্তমান সময়ে আমরা অনেক উন্নত করেছি, অনেক উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি, অনেক উন্নয়নের দিক থেকে আমরা খুবই এগিয়ে, কিন্তু এই পথ শিশুদের বেলা আমরা কিন্তু জিরো। এটা আপনার বিশ্বাস করতেই হবে। বর্তমান সময়ে যারা দায়িত্বে থাকেন, আমি চাই ব্যারিস্টার সুমন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং তার কার্যকলাপ খুবই জনগণ পছন্দ করছে, কিন্তু তার মুখেও আমরা শুনতে চাই সংসদে এই পথ শিশুর বিষয়। যদি আপনি আমার কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনিও কমেন্ট করবেন, আর আমার কথাটা কতটুকু যৌক্তিক অযৌক্তিক আপনারাই বিচার করবেন। কারণ এই পথ শিশুদের উন্নয়ন কে করবে ভাই? তারাই তো দায়িত্বে, যারা এই দেশের দায়িত্বে, আমরা যাদের ভোট দিয়ে দায়িত্ববান বানাই, তাদেরই তো দায়িত্ব আমাদের এই পথ শিশুর পাশে থাকার জন্য। আমাদের যেমন পাশে থাকবে তাদেরও তো পাশে থাকবে, তাই না? কিন্তু আমরা সবাই আশা করি ব্যারিস্টার সুমনের সংসদে এই পথ শিশুদের নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি, এবং এটাই বাস্তব, এটাই জরুরি। আমরা এই বিষয়ে যতবারই ব্যারিস্টার সুমনের যেখানে ভিডিও ক্লিপ থাকুক সেখানেই আমরা উড়াদুরা কমেন্ট করতে থাকি যে পথ শিশুদের নিয়ে আগামী পরিকল্পনায় কিছুটা হলেও আপনি একটু তুলে ধরুন সংসদে। আশা করি আজ এই ভিডিওটা আপনাদের সকলকেই হয়তো আমার কথাগুলো ভালো লাগতে পারে, তবে ভালো লাগাটা আরও ভালো হবে যদি আপনারা প্রত্যেকটা ব্যারিস্টার সুমনের কন্টেন্টের নিচে কমেন্ট করতে থাকুন, তাহলে একদিন না একদিন তার চোখে পড়বেই। কারণ আজ 50 বছর পেরিয়ে স্বাধীনতার, কিন্তু পথ শিশুদের বেলা কেউ নেই, অথচ ভোট আসলে তাদের পায়ে যায় হুমুর খায় পড়ি। ভোট চলে গেলে আর তাদের খোঁজ খবর নেই না। যাদের পা আছে, হাত আছে, খেতে পারে, তেলালা মাথায় তেল আমরা সবাই দিই, কিন্তু তাদের কিন্তু আমরা কেউ খেয়াল করি না। এই যে বর্তমান সময় ঘূর্ণিঝড়ে এই মানুষগুলোর কি অবস্থা, কি হালচাল, কেউ কিন্তু আমরা তুলে ধরি নাই। এই মানুষগুলো কি যে পরিমাণ কষ্ট করতেছে তা আমাদের বোধগম্য নয়, অথচ যেখানে যে থাকে সেই বুঝে। এই ঝড় বৃষ্টির মধ্যেও তারা হয়তো কোনো ব্রিজের নিচে, কোনো বাড়ির আশেপাশে ঘেরের নিচে আশ্রয় নিয়ে তারা রাত কাটিয়েছেন, হয়তো ঘুমাতেও পারেননি বৃষ্টির জ্বালায়। কারণ হেসলা বৃষ্টিগুলো খুবই দ্রুত বজায় রাখে, তো হেসলা বৃষ্টিতেও তো কিন্তু অনেকটাই মানুষের ঘুম আরাম করে দিয়েছে এই পথ শিশুদের। সো আমরা যারা পথে থাকে তাদের বিষয় আমরা বারবার সংসদে ঘোষণা দেওয়ার, সংসদে তুলে ধরার, সংসদে তাদের নিয়ে বোমা ফাটানো আমরা দেখতে চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন।